ব্ল্যাকম্যাজিকের DaVinci Resolve সফটওয়্যারটা আই থিঙ্ক মোস্ট পাওয়ারফুল ফ্রি সফটওয়্যার ইন দ্য মার্কেট, বাট ওটার অ্যাকচুয়ালি একটা পেইড ভার্সন আছে যেটাকে ওরা বলে DaVinciResolveStudio ভার্সন। আর আমি অ্যাকচুয়ালি দুটো ভার্সন ইউজ করেছি। মোর দ্যান লাইক 2 years আমি ফ্রি ভার্সনটা ইউজ করেছিলাম অ্যাট ফার্স্ট, তারপরে আমি আপগ্রেড করেছি স্টুডিও ভার্সনে। সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে অ্যাকচুয়াল কি ডিফারেন্স আছে একটা ফ্রি ভার্সন আর একটা স্টুডিও ভার্সনের মধ্যে, যেগুলো তোমার বেসিক রোজকার এডিটিংকে এফেক্ট করতে পারে। আর ইভেন ভিডিওর শেষে তোমাদেরকে এটাও জানাবো যে কিভাবে তোমরা স্টুডিও ভার্সনটাও ফ্রিতে পেতে পারো। সত্যি বলতে দাভিঞ্চির ফ্রি ভার্সন আর স্টুডিও ভার্সনের মধ্যে অ্যাকচুয়ালি অনেক কিছুই ডিফারেন্স আছে, বাট কিছু জিনিস আমার কাজে লাগে আর কিছু জিনিস আমি একদমই ইউজ করি না। সো এই ভিডিওতে আমি সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে যেগুলো আমার রোজকার ভিডিও এডিটিংয়ে কাজে লাগে। আর আমার মনে হয় ওগুলো খুবই ইম্পর্টেন্ট ফিচার, যেই ফিচারগুলো ছাড়া আমার যে এডিটিং স্টাইল বা এডিটিং প্রসেস সেটা কমপ্লিট হবে না। সো ফার্স্টের যে ডিফারেন্সটা ওটা চলে আসে রেজলিউশনে। ফ্রি ভার্সনের মধ্যে যে ম্যাক্সিমাম রেজলিউশন সাপোর্ট করে সেটা হচ্ছে 4K, আর ম্যাক্সিমাম ফ্রেম রেটসের ভিডিও তোমরা এডিট করতে পারবে সেটা হচ্ছে 60 ফ্রেমস। সো তোমরা যদি 4K 60 ফ্রেমসের ওপরে ভিডিও রেকর্ড করো না বা এডিটিং করো না, আই থিঙ্ক তোমাদের ফ্রি ভার্সনটাই মোর দ্যান এনাফ। আর স্টুডিও ভার্সন যে রেজলিউশনটা সাপোর্ট করে সেটা হচ্ছে আপ টু 32K। আই থিঙ্ক 32K-তে কেউ ভিডিও রেকর্ড করে না। আর ম্যাক্সিমাম যে ফ্রেম রেট সাপোর্ট করে সেটা হচ্ছে 120 ফ্রেম। আমার অ্যাকচুয়ালি 120 ফ্রেমসটা দরকার পড়ে। সো আমি যখন ওয়েডিং কভার করি মোস্ট অফ দ্য টাইম আমি হায়ার ফ্রেম রেটসে ভিডিও রেকর্ড করি 100 ফ্রেমসে, যাতে পরে গিয়ে আমি ওটা এডিটিংয়ে স্লো মোশন ভিডিও ক্রিয়েট করতে পারি। সো আমার কাছে তার জন্য এটা একটা ইম্পর্টেন্ট ফিচার 120 ফ্রেমসের সাপোর্ট। নেক্সটটাও অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট টুল আমার ভিডিও এডিটিংয়ে, সেটা হচ্ছে নয়েজ রিডাকশন। যারা প্রিমিয়ার প্রো ইউজ করে তারা আমাকে অনেকজনই জিজ্ঞেস করেছে যে কীভাবে নিজেদের ভিডিও থেকে তারা নয়েজকে রিডিউস করতে পারবে। সেটার জন্য অ্যাকচুয়ালি থার্ড পার্টি প্লাগইনস অ্যাভেলেবেল থাকে, কিছু পেইড থাকে, কিছু ফ্রি থাকে। মোটামুটি যত প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার তোমরা দেখবে তাদের মধ্যে ইউজুয়ালি তোমাদেরকে থার্ড পার্টি প্লাগইনস ডাউনলোড করে ইউজ করতে হয় নয়েজ রিডাকশনের জন্য। বাট এর যে স্টুডিও ভার্সনটা আছে এর মধ্যে বিল্ট ইন নয়েজ রিডাকশন ফিচারটা আছে, আর যেটা পুরো প্রপারলি ওয়ার্ক করে। মানে কোনো বেশি কমপ্লিকেটেড প্রসেস নয়, শুধু তোমাদের যে জিপিইউ বা সিপিইউ সেটাতে অনেক বেশি লোড পড়ে যায়। সো ডেফিনেটলি তোমাদের সিস্টেম হয়তো অনেকটা স্লো হয়ে যাবে, বাট নয়েজ রিডাকশন খুব ফ্ললেস ভাবে ওয়ার্ক করে। আর নেক্সট ফিচার যেটা আমি ইউজ করে থাকি সেটা হচ্ছে স্মার্ট রিফ্রেম। মানে যখন তোমরা এই টাইপের ভিডিও দেখছো 16:9 বা বেসিক্যালি ওয়াইড ফরম্যাটের যে কোনো ভিডিও, আর তোমরা যদি চাও যে ওই ভিডিও থেকেই তোমরা শর্টস ক্রিয়েট করবে, তাহলে তোমাদের জন্য স্মার্ট রিফ্রেম অপশনটা অনেক বেশি ইউজফুল হবে, কারণ ওখানে তোমাদের ম্যানুয়ালি কি ফ্রেম ইউজ করতে হবে না। তোমরা যদি স্মার্ট রিফ্রেমটা ইউজ করো, দাভিঞ্চি সফটওয়্যার নিজে থেকেই অ্যানালাইজ করতে পারে যে কোন সাবজেক্টকে মিডলে রাখতে হবে। মানে তোমার হোয়াইট ফ্রেমের মধ্যে তোমার সাবজেক্ট যদি রাইট লেফট হতেও থাকে, কন্টিনিউয়াসলি মানে ওটাকে অটোমেটিক ট্র্যাক করতে থাকবে। আর অলওয়েজ তোমাদের যে ভার্টিক্যাল ভিডিও আছে, ভার্টিক্যাল ভিডিওর যে সেন্টারেই তোমাকে অলওয়েজ রাখবে ফ্রেমের মধ্যে। সো নিজে থেকেই ওটা মানে ফ্রেম করে নেয়। স্মার্ট রিফ্রেমিংটা আমার কাছে খুব একটা ইউজফুল ফিচার। আর নেক্সট যে ফিচারটা ওটা অ্যাকচুয়ালি একটু প্রফেশনাল দের জন্য, সেটা হচ্ছে 8 বিট আর 10 বিটের ডিফারেন্স। যে ফ্রি ভার্সনটা আছে সেটার মধ্যে যে হাইয়েস্ট ভিডিও কোডেক তোমরা এডিট করতে পারবে সেটা মানে হ্যাজ টু বি 8 বিট ভিডিও, বাট তোমরা যদি 10 বিট ভিডিও ফুটেজ এডিট করতে চাও তাহলে তোমাদেরকে স্টুডিও ভার্সনটা চুজ করতে হবে। আরও একটা ইম্পর্টেন্ট ফিচার যেটা তোমাদের ডেইলি ইউজ হবে, বিশেষ করে তোমরা যদি ভ্লগিং করো বা ইভেন তোমরা নয়েজি এনভায়রনমেন্টের মধ্যে নিজেদের অডিও রেকর্ড করে থাকো, সেটা হচ্ছে ভয়েস আইসোলেশন। ইটস ওয়ার্ক লাইক ম্যাজিক বলতে পারো। তোমাদের ভিডিওতে মানে সিঙ্গল ক্লিকেই যত ব্যাকগ্রাউন্ড যে নয়েজগুলো আছে, মানে আমি অডিও নয়েজের কথা বলছি, ব্যাকগ্রাউন্ডের যে নয়েজগুলো আছে ওগুলোকে রিমুভ করে দেয়, শুধু তোমাদের ভয়েসটাই দেখবে তোমাদের অডিও ক্লিপের মধ্যে আছে। সো এই ফিচারটা অ্যাকচুয়ালি তোমরা ইউজ না করলে বুঝতে পারবে না যে যতই তোমরা নয়েজি এনভায়রনমেন্টে থাকো না কেন, মানে বাস, ট্রেন, ক্যাফেজ, মানে যেই টাইপেরই সাউন্ড হোক না কেন, শুধু তোমার ভয়েস বাদে ব্যাকগ্রাউন্ডের যত নয়েজ, ইভেন উইন্ড নয়েজটাকেও সাকসেসফুলি রিমুভ করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট ফিচার সেটা হচ্ছে স্পিড ওয়ার্প। এটা বেসিক্যালি হচ্ছে তোমাদের যে নর্মাল ফুটেজ তোমরা রেকর্ড করছো 25 ফ্রেমসে বা 24 ফ্রেমসে, তোমরা ওই ভিডিওটাকেও স্লোমো ভিডিওতে পরিণত করতে পারবে। বেসিক্যালি যদি শর্টে তোমাদেরকে বোঝাই, একটা 24 ফ্রেমসের ভিডিওকে তোমরা যদি স্লোমোতে মানে 50% স্পিডে যদি চালাও, তাহলে ওটা 12 ফ্রেমসে প্লেব্যাক হবে। বাট 12 ফ্রেমসে যে কোনো ভিডিও যদি তোমরা প্লে করো, ওর মধ্যে পুরো মানে জিটারি একটা এফেক্ট পাবে, কারণ ওই ভিডিওটার মধ্যে এনাফ ফ্রেমস নেই স্মুথলি প্লেব্যাক হওয়ার জন্য যে ফ্রেম রেটটা দরকার। সো তার জন্যই এর মধ্যে একটা ফিচার আছে, সেটা হচ্ছে স্পিড ওয়ার্প। বেসিক্যালি প্রজেক্ট সেটিংসে গিয়ে তোমরা যদি অপটিক্যাল ফ্লো সিলেক্ট করো আর তারপর যদি স্পিড ওয়ার্প তোমরা ইউজ করো, তাহলে দেখবে যে তোমাদের 12 ফ্রেমসের যে ভিডিওটা ওটা অটোমেটিক্যালি 24 ফ্রেমসে ওটা আপস্কেল করে দিয়েছে। সো ইন বিটুইন ফ্রেমসের মধ্যে ডুপ্লিকেট ফ্রেমস অটোমেটিক্যালি
অটোমেটিক্যালি DaVinci Resolve প্রডিউস করতে পারে, তার জন্যই যে মোশনটা আছে ওটা পুরো স্মুথ দেখায়। আর নেক্সট ফিচার যেটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে ম্যাজিক মাস্ক। তোমরা যারা ফটোশপ ইউজ করো তোমরা জানো যে ম্যানুয়ালি মাস্কিং করা অনেক বেশি টাফ, মানে অনেক টাইম কনজিউমিং, ইভেন ভিডিওতে আরও বেশি টাইম কনজিউমিং। বাট তোমরা যদি বেশি প্রফেশনাল লেভেলের মাস্কিং না করতে চাও, মানে বেসিক যদি কিছু করতে চাও লাইক ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো টেক্সট অ্যাড করতে চাইছো, এই টাইপের মাস্কিংয়ের জন্য তোমাদের অ্যাকচুয়ালি ম্যানুয়ালি কিছুই করতে হবে না। এখানে ম্যাজিক মাস্ক আছে। তোমরা যদি সিম্পল একটা লাইন ড্র করে দাও সাবজেক্টের ওপর, DaVinci Resolve অটোমেটিক্যালি সাবজেক্টটাকে ডিটেক্ট করে নেয়, তারপরে পুরো ভিডিওটাই অ্যাকচুয়ালি ট্র্যাক করে নেয় অটোমেটিক। তারপরে তোমরা যে চেঞ্জেসগুলো করতে চাও ওগুলো তোমরা ইজিলি করতে পারবে। সো ইটস ভেরি সিম্পল টু ইউজ। আর লাস্টলি হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার যেটা আমি মোস্ট অফ দ্য টাইম ইউজ করি, সেটা হচ্ছে বিউটি বলে একটা টুল আছে। বেসিক্যালি হচ্ছে অটোমেটিক তোমরা স্ক্রিন স্মুথনিং অ্যাড করতে পারবে। মানে তোমরা ম্যানুয়ালি যদি ওটা করতে চাও সেটা অনেক টাইম কনজিউমিং, বাট কুইকলি তোমরা যদি কোনো সাবজেক্টের স্কিনকে স্মুথ করতে চাও তোমরা এই ফিচারটা ইউজ করতে পারো। সিম্পল স্লাইডার ইউজ করেই তোমরা নিজেদের স্কিনের যে স্মুথনেসটা ওটা বাড়াতে বা কমাতে পারো। আর এগুলো বাদেও অ্যাকচুয়ালি অনেক পাওয়ারফুল টুলস ইনক্লুড করে স্টুডিও ভার্সনে DaVinci Resolve, লাইক রিলাইট যেটা অনেকে ইউজ করে, যেখানে তোমরা অ্যাকচুয়াল সিনের যে লাইট সোর্সটা আছে সেটা ডাইরেকশন চেঞ্জ করতে পারবে এডিটিংয়ে। বাট আই থিঙ্ক ওগুলো অনেক অ্যাডভান্স ইউজারদের জন্য। আর যদি তোমরা প্রফেশনাল এডিটর হও তাহলে তোমরা এমনিতেই যে কোনো সফটওয়্যার এডি পেইড ভার্সনটাই আশা করি ইউজ করবে। নাও দ্য ইম্পর্টেন্ট টিপ যেটা আমি ভিডিও ফার্স্টে মেনশন করেছিলাম, সেটা হচ্ছে হাউ টু গেট DaVinciResolveStudio ভার্সন ফর ফ্রি। একদম সিম্পল, টরেন্টে যাও, ক্র্যাক ভার্সন ডাউনলোড করো, ইনস্টল করে ইউজ করো। জাস্ট কিডিং, একদমই করতে যেও না, কারণ আজকাল র্যানসামওয়্যারও আবার ফিরে এসছে। মানে অনেকের মুখেই শুনছি যে তারা কিছু ডাউনলোড করতে গেছিলো বাট কম্পিউটার মোটামুটি পুরো এনক্রিপ্ট হয়ে গেছে। সো সেসব একদমই করতে যেও না। অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক ওয়েবসাইটে তোমরা যদি যাও তোমরা দেখতে পাবে যে ব্ল্যাক ম্যাজিকের যে কোনো প্রোডাক্ট মোটামুটি পারচেস করলেই DaVinci Resolve সফটওয়্যারটা ফ্রিতেই প্রোভাইড করে। আর এই সফটওয়্যারটার প্রাইস হচ্ছে ওয়ান টাইম একটা ফি, সেটা হচ্ছে অ্যারাউন্ড 28,000 ইন্ডিয়াতে। আর অ্যাকচুয়ালি 28,000-এও এটা অনেক আমার মনে হয় চিপার অপশন, কারণ অন্য যদি প্রফেশনাল সফটওয়্যার তোমরা দেখো লাইক প্রিমিয়ার প্রো, ওই টাইপের সফটওয়্যারগুলো অ্যাকচুয়ালি মান্থলি একটা সাবস্ক্রিপশন বা রেন্টাল সার্ভিস। সেই ক্ষেত্রে 28,000 দিয়ে এই সফটওয়্যারটা বেশ ভালোই একটা ডিল। তার উপর শুধু এই না যে তোমরা যদি DaVinci Resolve 18 পারচেস করো তোমরা 18 ইউজ করতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। ফিউচারে যত আপগ্রেড আসবে লাইক DaVinci Resolve 20, 21 ওগুলোতে সবই তোমরা ফ্রিতে আপগ্রেড করতে পারবে। আর তারপরেও যদি তোমরা পারচেস করতে চাও, আমার মনে হয় আপফ্রন্ট টাকা দিয়ে ওভাবে না কেনাই ভালো। তার থেকে ভালো যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করে নেওয়া, কারণ ওদের অ্যাকচুয়ালি অনেক রকম প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে। লাইক ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা আছে, ওদের ভিডিও এডিটিং এর জন্য কিবোর্ডস আছে, ইভেন অডিও সলিউশনস, প্রচুর প্রোডাক্টস ওরা সেল করে নিজেদের ওয়েবসাইটে। আর যদি তোমরা ইনকেস জানতে চাও যে সব থেকে কম প্রাইসের যে প্রোডাক্টটা আছে সেটা কি আর সেটা প্রাইস কত, তাও তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে একটা স্পিড এডিটর, বেসিক্যালি একটা ছোট কিবোর্ড যেটা তোমাদের এডিটিং এ হেল্প করবে। মানে ওর মধ্যে স্পেসিফিক ওই কিজগুলোই আছে যেগুলো তোমরা ম্যাক্সিমাম টাইম ইউজ করবে। ওই কিবোর্ডটার প্রাইস হচ্ছে 35,000। বেসিক্যালি অ্যাকচুয়ালি কিবোর্ডটার প্রাইস বলতে পারো 7,000, কারণ 28,000 প্রাইস হচ্ছে সফটওয়্যারটার নিজেরই। সো আজকের জন্য এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।